হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। অনেকটা দিন তোমাদের সাথে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফোনেরও ডিস্টার্ব ছিল, তার মধ্যে ছেলে মেয়ের পরীক্ষা ছিল, সব কিছু মিলিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। মেয়ের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু ছেলের এখনও বাকি আছে, ওর 12 তারিখে শেষ হবে। তো যাই হোক, ভাবলাম অনেক দিন দেয়া হচ্ছে না, আর আজকে যেহেতু রথ, তাহলে রথের দিন থেকেই আমি আমার ব্লগটা শুরু করব। একটা শুভ দিন ধরেই শুরু করলাম। তো আজকে রথে তোমাদের সকলের যেন রথের দিনটা ভালো কাটে, সুস্থ থাকো তোমরা, এটাই কামনা করি ভগবানের কাছে। আর দেখো, এখানে সন্ধে জ্বালা হয়ে গেছে আমার, আর আমার ছেলে আবদার করেছিল যে ও নিজের হাতে ঠাকুর বানিয়ে ও পুজো করবে, জগন্নাথ দেবের পুজো করবে রথের দিন। তো আমিও সেই ওর কথাটাতে আর না বলতে পারিনি, কারণ আমার খুব ভালো লাগে যখন আমার বাচ্চারা ঠাকুর দেবতাকে বিশ্বাস করে, ঠাকুর দেবতাকে নিয়েই থাকতে চায়। পড়াশোনার মাঝে কিন্তু এটাও দরকার, একটু ঠাকুরের প্রতি ভক্তি। তো যেটা আমার ছেলের মধ্যে আছে, এটা আমার দেখেও খুব ভালো লেগেছে। তাই আমি ওর ওই যে বলল যে মাম্মাম আমি পুজো করব, আমি আর না বললাম না। আর এই ঠাকুরটা না, জগন্নাথ দেব আজকে ঠাকুরটা কিন্তু ও নিজের হাতে বানিয়েছে। আর এখানে যে কটা ঠাকুর তোমরা দেখছো, সেগুলো কিন্তু ওর হাতে বানানো। এগুলো আমি ঠাকুর ঘরে যখন পুজো করতে যাই, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো দেখো, এখানে ও পুজো করতে বসবে, তার জন্য আমি আসনটাও পেতে দিলাম। এবার দেখো, ঠাকুরকে চাপা দিয়ে রেখেছিল, এবার ঠাকুরের ঢাকনাটা খুলে দিল, দিয়ে এবার আরতি করছে। মানে এইগুলো দেখে যে আমার এত ভালো লাগছে না, যে এই বয়সে বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো মানে এখন তো খেলাধুলার বয়স, বা ও খেলার মাঝখান দিয়ে ও নিজেকে সময় দিয়েছে, সময় বার করে যে এত সুন্দর করে পুজোর জোগাড়টা করেছে, এটার জন্য আমার খুব ভালো লেগেছে। আজ এই ঠাকুরটাকে, জগন্নাথ দেব ঠাকুরটাকে কিন্তু ও আজকেরই বানিয়ে শুকিয়ে কালার করে তারপর কিন্তু সন্ধেবেলায় পুজোয় বসলো। আর যেটাতে এখন টিপ পড়াচ্ছে, এটা কিন্তু গত বছর বানিয়েছিল। তো প্রত্যেক বছরই গত বছর থেকেই শুরু করেছে, ওর মধ্যে দেখছি এই একটা ব্যাপার রয়েছে যে একটু ঠাকুর বানিয়ে পুজো করবে। তো ওখানে কিন্তু আমি ভীষণ পরিমাণে ওকে উৎসাহিত করেছিলাম যে ঠিক আছে করো। তো খুব আনন্দ সহকারে করলো। আর সামনে যেহেতু প্রদীপগুলো জ্বলছে, আগুন রয়েছে, তাই আমিও সামনাসামনিই ছিলাম। আর ওকে আমি বারণ করছিলাম, এই দিক দিয়ে করো, ওই দিক দিয়ে করো, হাতে গরম লাগবে, যেটা হয়ে। আর এখানে আমরা তিনজনই ছিলাম। ওর বাবাইকেও আসতে বলেছিল, কিন্তু যেহেতু বিজনেস করে, সব সময় কাজটা বন্ধ করে আসাটা সম্ভব নয়। তার জন্য বাবাই বলল ঠিক আছে তুই কর এখন, আর আমি রাত্রে গিয়ে দেখব তুই কেমন পুজোর জোগাড় করেছিস। তো যাই হোক, আর এখানে মাও আছে, সবাই মিলে আমরা ওকে ওর সাথে সাথে কোঅপারেট করছিলাম, কি করব না করব ওকে জিজ্ঞেস করছিলাম। তো ও না কোনো কিছুই করতে দিচ্ছিল না, ও চাইছিল সবটাই ও নিজের হাতে করবে। তো যাই হোক, আমি বসে বসে ওকে বলছিলাম এরমভাবে করো, ওরমভাবে করো। তো ও সেইভাবেই করছিল, আর খুব মানে ও আনন্দ করছিল। দেখো, আমি ওকে বললাম চন্দনটা আমি বেটে দিই, কিন্তু বললো না আমিই বাটবো। মানে পুরোটাই A to Z কিন্তু ও নিজের হাতে করেছে। আর সব থেকে মেন ব্যাপার, আমি বললাম তুই মন্ত্র কি বলবি, তো বললো আমার সেটাও লেখা আছে। মানে কি করেছে বলো তো, ইউটিউব থেকে ও মন্ত্রগুলো বার করেছে, করে একটা পেপারে লিখে রেখেছে, এবং পুজো করার সময় কিন্তু সেই মন্ত্রগুলো সঠিকভাবে উচ্চারণ করে কিন্তু বলেছে। এটাই সব থেকে বড় ব্যাপার, মনের ভক্তি। মানে ও যে ভক্তি সহকারে পুজোটা করেছে, সেটা কিন্তু পুজো দেখে টোটালি বোঝা যাচ্ছে। আর আমার এটা খুব ভালো লাগছে যে আমার বাচ্চাকে অন্তত এই শিক্ষাটা দিতে পেরেছি, যে ঠাকুর দেবতাকে ভোগ করা। মানে যখন আমি পুজো করি না, একদিন সন্ধ্যাবেলা পুজো করছি, তো আমাকে বলছে যে মাম্মাম তুমি যখন পুজো করবে তখন একটু উলুধ্বনি দেবে, কৃষ্ণ ঠাকুর না উলুধ্বনি খুব পছন্দ করে। তো ওকে আমি বলতাম আমি না উলুধ্বনি দিতে পারি না, আমাকে অনেকবার শিখিয়েছে, আসলে না আমি সেইভাবে পারি না। আর ও যে এত সুন্দর করে উলুধ্বনি দেবে, শাঁখ বাজাবে না, পুরো দাঁড়িয়ে দেখার মতো। তো দেখো, নিজে মন্ত্র বলছে, আবার ওই পেপারে কিছুটা মন্ত্র লিখে রেখেছে, সেটাও কিন্তু বলেছে। মানে এইভাবেই কিন্তু ও খুব
সুন্দরভাবে পুজো জোগাড়টা করেছে। এই যে মন্ত্র, এই পেপারটার মধ্যে জগন্নাথ দেবের মন্ত্র লিখে রেখেছে, আর এটা দেখে দেখেই বলছিল, জানো তো। আর এইভাবে ভক্তি সহযোগে যদি পুজোটা করেছে না, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এটা আমারও মনে হয় যে ঠাকুর ওকে ভীষণ পরিমাণে আশীর্বাদ করবে। তো ভালোবাসা মেন ব্যাপার, তুমি যে কাজটাই করো ভালোবেসে করো। তাই বলছে মাম্মাম আমি যে এত আনন্দ পেয়েছি এই কাজটা করে। আর দেখো ও শাঁখটাও বাজাচ্ছে, মানে সবটা পারে, জানো তো। মানে যখন আমি পুজো করি, বসে যখন গীতা পড়ি, যদি ও না ঘুমায়, স্কুল থেকে বাড়ি এসে ঘুমিয়ে পড়ে এক একদিন, আর যেদিন না ঘুমায় গিয়ে শুনবে, জানো তো, পছন্দ করে। তো যাই হোক, এইভাবেই ওকে আমরা সবাই মিলে উৎসাহিত করেছিলাম, ঠিক আছে করো। তো করেছে। আর জানো তো, এই যে মাথায় মুকুটগুলো পরিয়ে দিয়েছে, আর সুভদ্রার গলায় একটা নেকলেস, ও বলল মাম্মাম এটা নেকলেস পরাবো সুভদ্রার গলায়। আর বলরামের হাতে একটা লাঠি দিয়েছে, সব সময় গরু চড়াতে যাবে, এ করবে, এই সব কারণে একটা লাঠি দিয়ে দিয়েছে। তো এইভাবে বাচ্চা বাচ্চা বুদ্ধি, বুঝতেই পারছো। তো এই বাচ্চা বাচ্চা বুদ্ধির মধ্যেই যে ওর এতটা বড় একটা ব্যাপার রয়েছে, এটা জাস্ট আমার ভীষণ ভালো লেগেছে। দেখো প্রত্যেকটা প্লেটে কিন্তু ও একটা প্লেট, আমি বললাম একটা প্লেট দিই, তা বললো না আমি নিজের হাতে যে প্লেট বানিয়েছি সেই প্লেটেই আজকে পুজো করব। তো দেখো এই প্লেটটাও নিজের হাতে বানিয়েছে, আবার তুলসী পাতাও প্রত্যেকটা মিষ্টির মধ্যে দিয়েও দিয়েছে। আর এখানে মা, আমি, আমার মেয়ে সবাই মিলে ওর পুজোটা দেখছিলাম। তো এইভাবেই পুজোটাকে ও করলো, আর আমরা এইভাবে আজকের দিনটা আনন্দ করলাম বন্ধুরা। আর আজকে ভিডিওটা খুব বেশি বড় করব না। ও আজকের ডিনারে হয়েছিল লুচি, ছোলার ডাল, আর সঙ্গে ছিল কাঁঠাল। তো আজকে এতটাই।